এই বাস্তবায়ন করবো আসমান থেকে ফেরেশতারা এসে এই বাস্তবায়ন করার দায়িত্ব সকল মুসলমানদের। খালি খুতবা দিলে হবে, খুতবা শুনলে হবে? আল্লাহ বলে এই এক বাস্তবায়ন করছে নামাজ পড়া যেমন ফরজ, এই আল্লাহর আইন এই নূর বাস্তবায়ন করা মুসলমানদের জন্য ফরজ। এই এক বাস্তবায়ন কেন করবো? কোন দল করবো? এই যে রাজনীতি ভোট দিয়ে আফসিল করে কোরআনের এই আইন ধরে নিয়ে যান যে শোনাবো 24 নম্বর সূরা এই 2 নম্বর আয়াতে যে আইনটা আল্লাহ নাযিল করছে এই তোমরা কোন দলের আইন বাস্তবায়ন করবো বলো, তাদেরকে আমরা ক্ষমতায় পাঠাবো। বলেছেন কখনো? হুজুররা বলে চাকরি থাকবে আর আপনারা বাপ ধরেন মসজিদে আসেন যে মুসলমান হয়ে গেছে, এই আইন কেন বাস্তবায়ন করবো? এই আইন যদি এই সমাজে থাকতো তাহলে এই সমাজে ধর্ষণ হতো না, লামিসার মৃত্যুবরণ করতে হতো না, আসিয়ার মৃত্যুবরণ করতে হতো না। প্রিয় ভাইয়েরা আমার, এই এলাকায় ধর্ষণ হতো না, স্কুলে কলেজে গেলে আপনার মেয়েদের শান্তিতে থাকতে পারত। প্রিয় ভাইয়েরা আমার, কার কাছে বিচার চাইবে? আমরা তো সব সাধারণ মানুষ। একটা অডিও ভাইরাল হয়েছে, দেখেন নাই? বিএনপির এক নেতা, কেন্দ্রীয় নেতা এক এলাকায় যাবে, ওই এলাকার এক নেতা মহিলা নেত্রীর সাথে কথা বলতেছে যে উপর থেকে নেতা আসবো, ঢাকা থেকে নেতা আসবো, তার জন্য একটা অল্প বয়স্ক মেয়ে লাগবো, টাকা যত লাগবে। শুনছেন না? এরা যদি দেশের শাসন কথা হয়, এদের কাছে বিচার ছিল না, এখন পর্যন্ত এই নেতা নেত্রীকে ধরে বিচার আপনার কার কাছে আপনি বিচার চাইবেন? এরা হলো লুচ্চা, এরা হলো বিশ্ববিদ্যালয়ে দর্শন করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ছাত্রী দর্শন করে ককটেল পার্টির আয়োজন করে। কথা বুঝতে পেরেছেন? দিনের বেলা আমাদের ছাত্রীদেরকে এরাই নেতাদের মনোরঞ্জনের জন্য পাঠিয়ে দেয়, জোর করে। কার কাছে বিশ্বাস করেন? আল্লাহ কি বললেন? আপনি করেননি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোন নারী যদি ব্যভিচার করে, কোন পুরুষ যদি জিনা করে, তাহলে প্রত্যেককে 100 করে বেত্রাঘাত লাগাও। 100 বেত্রাঘাত লাগানোর পরে সে বাঁচতেও পারে, মরতেও পারে। এটা শরীয়তের বিধান। যদি সে অবিবাহিত হয়, কি হয় বলেন? অবিবাহিত হলে 100 বেত্রাঘাত। আর যদি বিবাহিত হয় তাকে রজম করতে হবে। যেমন এই যে লামিসা হত্যাকারী বিবাহিত, তার বউ আছে, দেখেন সে হত্যা করছে, স্বীকার করছে, হাতরাতে প্রমাণ, তারপর আমরা বিচার 1 বছর পরে তাকে তার বিচার হইল। এটা কোন বিচার হইল? এই বিচারহীনতার কারণে, বিচার ব্যবস্থা নষ্ট হওয়ার কারণে আজকে মানুষ চুরি করার সাহস পায়। তাহলে ভাই তো প্রিয় ভাইরা, যদি শরীয়তের শাসন থাকতে চুরি করতো, চুরি কারা করে? আমার কলেজে ক্লাস লাগানো হয়েছে, রাতের আধারে সেই ক্লাসগুলো খুলে নিয়ে দিতেছে। তাহলে নিশা বোঝা নেই, এই নিশা পায় কোথায়? এই নিশা তো সরকার সাপ্লাই করে, সরকারি লোক এই নিশার ব্যবসা করে, পার্সেন্টেজ দেয়। সরকার যদি ইচ্ছা করে বাংলাদেশে কোথাও নিশা পাওয়া যাবে? সরকারি শব্দ চাইছে না, রাজনৈতিক শব্দ চাইছে না, কখন নিশা বা বিয়াবা এই সমস্ত ব্যবসা করতে পারে মানুষ? কারা করেছিলেন না? তাহলে তাদের কারণে আজকে ঘরে কোনো আসবাবপত্র রাখা যায় না, শরীরের কারণে। প্রিয় ভাইরা, তাহলে যদি বিবাহিত হয়, যেমন ওই নাবিসা কি দর্শকের বিবাহিত, ওকে এনে কোমর পর্যন্ত গাড়তে হবে। কোন পর্যন্ত? কোমর পর্যন্ত গাড়েন। গাড়ার পর চারিদিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করবে। এই হত্যার শাস্তি যদি এইভাবে হয়, তাহলে মানুষ আর জিনা করার শখ থাকবো? থাকবো না। প্রিয় ভাই, আল্লাহ বলেন ওয়ালা তাকুসতুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। ও মুসলমানের দলেরা শোনো, এই যে 100 বেত্রাঘাত, এই যে রজম করার সময়, লা তাকুসতুম বিহিমা রাফাতুম, কোনো প্রকার দয়া যেন না হয় ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে। তোমরা আল্লাহর যে শরীয়ত, এই শরীয়তের ব্যাপারে এই কথা বলতে পারো না। আর এই কত কষ্ট করে এই লোকটারে মারতেছে, বলা যাবে? ফি দীনিল্লাহ, এটা আল্লাহর দ্বীনের, এটা শরীয়তের, এটা কোরআনের, এটা